আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জগতে একটি অদৃশ্য যুদ্ধক্ষেত্র রয়েছে। এখানে ঠান্ডা মাথায় করা যুক্তি আর তীব্র আবেগের মধ্যে প্রতিনিয়ত একটি সংঘাত চলে। প্রায় দেখা যায় আমরা জেনে বুঝে সঠিক পথটি বেছে নিতে পারি না, কারণ আমাদের অনুভূতি যুক্তির ওপর কর্তৃত্ব করে। আজকের আলোচনা এই অন্তর্নিহিত দ্বন্দ্বকে নিয়েই। একটি সাধারণ ধারণা প্রচলিত আছে যে বিনিয়োগের জগৎটা পুরোপুরি ডেটা বিশ্লেষণ আর যুক্তির উপর চলে। এই ধারণা অনুযায়ী যিনি সংখ্যাকে সবচেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই চূড়ান্তভাবে সফল হন। কিন্তু বাস্তবতা কি আসলেই এতটা সরল? চলুন প্রথমে যুক্তির এই ধারণাটিকেই বিশ্লেষণ করা যাক, যা বহু বছর ধরে আর্থিক জগতের মূল ভিত্তি হিসেবে পরিচিত। ঐতিহ্যগতভাবে ফিন্যান্স বা অর্থায়ন দাঁড়িয়ে আছে বিশ্লেষণের ওপর। আর্থিক জগৎ আসলে বেশ কিছু জটিল কিন্তু আপাতদৃষ্টিতে বস্তুনিষ্ঠ উপকরণের ওপর নির্ভর করে তৈরি। যেমন একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্যের চিত্র বোঝার জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করা হয়। প্রাইস টু আর্নিংস অনুপাত দিয়ে বাজারের মনোভাব বোঝার চেষ্টা করা হয়। এমনকি ভবিষ্যতের নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই সব উপকরণ আমাদের এক ধরনের গাণিতিক নিশ্চয়তা দেয়, যা আমাদের সিদ্ধান্তকে শক্তিশালী করে বলে মনে হয়। কিন্তু মজার বিষয় হল, সিকিউরিটি বিশ্লেষণের একেবারে শুরুর দিকেই একটি ভিন্ন ধারণা উঠে এসেছিল। সেখানে বলা হয় বাজার আসলে ততটা যুক্তিসঙ্গত নয় যতটা আমরা ভাবি, বরং এটি অংশগ্রহণকারীদের অসংখ্য ত্রুটিপূর্ণ আর আবেগতাড়িত সিদ্ধান্তের একটি জটিল মিশ্রণ। যদি বাজার পুরোপুরি যুক্তি নির্ভর নাই হয়, তাহলে আমাদের আর্থিক সাফল্যের পথে আসল বাধাটা ঠিক কি? এখানেই আমরা আমাদের সেই অদৃশ্য আর্থিক শত্রুর মুখোমুখি হই। একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়, যখন আমাদের হাতে সব রকম ডেটা, চার্ট আর বিশ্লেষণের সরঞ্জাম মজুদ থাকে, তারপরেও কেন বড় আকারের আর্থিক বিপর্যয় ঘটে? কেন অভিজ্ঞ পেশাদাররাও মারাত্মক ভুল করে বসেন? এর উত্তরটা হল, যৌক্তিক তত্ত্ব আর বাস্তব মানবাচরণের মধ্যে একটা বড় ব্যবধান আছে। এই ব্যবধান পূরণ করতেই বিহেভিয়ারাল ফিন্যান্স বা আচরণগত অর্থশাস্ত্রের জন্ম, যা মনোবিজ্ঞান আর অর্থশাস্ত্রকে এক করে আমাদের সিদ্ধান্তের পেছনের কেন এই প্রশ্নটার উত্তর খুঁজতে সাহায্য করে। এবার আমরা সেই মানসিক ফাঁদগুলো নিয়ে কথা বলবো, যা আমাদের আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং প্রায়ই ভুল পথে নিয়ে যায়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ফাঁদটি হল লোকসান ভীতি বা লস অ্যাভারশন। এর মূল কথা হল, কোনো কিছু হারানোর ভয় ঠিক সমপরিমাণ কিছু পাওয়ার আনন্দ থেকে মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি শক্তিশালী, আর এই তীব্র ভয় আমাদের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। সহজভাবে বললে, 10,000 টাকা লাভ করলে যেটুকু আনন্দ হয়, 10,000 টাকা লোকসান করলে তার চেয়ে অনেক বেশি মানসিক যন্ত্রণা হয়। এই অসামঞ্জস্যপূর্ণ অনুভূতি আমাদের অযৌক্তিক এবং ঝুঁকিপূর্ণ আচরণের জন্য অনেকাংশে দায়ী। দ্বিতীয় ফাঁদটি হল অনুসরণ প্রবণতা বা হার্ডিং বায়াস। এটা হলো ভিড়ের সঙ্গে চলার এক সহজাত প্রবৃত্তি। যখন আমরা দেখি বেশিরভাগ মানুষ একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তখন আমরা নিজের যুক্তিকে উপেক্ষা করে সেই দিকে যাওয়ার জন্য তাড়না বোধ করি। এই প্রবণতার ডেটা ভিত্তিক সিদ্ধান্তের ঠিক বিপরীতে কাজ করে। ডেটা আর মানব আচরণের এই দ্বন্দ্বটিকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য চলুন একটি বাস্তবসম্মত উপমা ব্যবহার করা যাক। বিনিয়োগের প্রক্রিয়াটিকে ঢাকার ট্রাফিকের সঙ্গে তুলনা করলে বিষয়টা একদম স্পষ্ট হয়ে উঠবে। দুটি ক্ষেত্রেই একটি যৌক্তিক পরিকল্পনা থাকে, কিন্তু বাস্তব পরিস্থিতি প্রায়শই আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হয়। ভাবুন, আপনি ম্যাপ দেখে সবচেয়ে কার্যকর রাস্তাটি বেছে নিয়েছেন। এটা আপনার যৌক্তিক পরিকল্পনা, কিন্তু হঠাৎ দেখলেন বেশ কয়েকটি গাড়ি একটি অচেনা গলিতে ঢুকে যাচ্ছে। আপনার মনে হলো হয়তো তারা কোনো সহজ রাস্তা জানে। আপনি নিজের পরিকল্পনা বাতিল করে তাদের অনুসরণ করলেন। এটা হলো আপনার আবেগপ্রবণ সিদ্ধান্ত। শেষ পর্যন্ত দেখা গেল ওই গলিটি একটি সরু রাস্তায় গিয়ে শেষ হয়েছে এবং আপনি আগের থেকেও ভয়াবহ যানজটে আটকে পড়েছেন। বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। তাহলে এই মানসিক ফাঁদ থেকে বেরিয়ে আসার উপায় কি? এর জন্য একটি প্রমাণিত কৌশল রয়েছে, যা আর্থিক স্থিতিশীলতা অর্জনে সাহায্য করতে পারে। সেই কৌশলটি হল ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ। এর মানে হল সব মূলধন এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন ধরনের সম্পদে বা অ্যাসেট ক্লাসে ছড়িয়ে দেওয়া। যেমন কিছু টাকা শেয়ার বাজারে, কিছু সরকারি বন্ডে, আবার কিছু হয়তো রিয়েল এস্টেটে বিনিয়োগ করা। বৈচিত্র্যকরণ আমাদের আবেগপ্রবণ সিদ্ধান্তে প্রভাবকে সীমিত করে দেয়, কারণ যখন কোনো একটি খাত খারাপ করে, তখন অন্য খাতের ভালো পারফরম্যান্স সামগ্রিক পোর্টফোলিওকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এটা শুধু বাজারের অস্থিরতাই কমায় না, আমাদের নিজস্ব মনস্তাত্ত্বিক দুর্বলতার বিরুদ্ধেও একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে।
আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমরা বিনিয়োগের সবচেয়ে বড় ঝুঁকিটি চিহ্নিত করব, যা আমাদের এতক্ষণের আলোচনাকে একটি নতুন এবং গভীর দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি বাজারের আকস্মিক পতন কিংবা কোনো অর্থনৈতিক সংকট নয়। এটা কোনো নির্দিষ্ট কোম্পানির দুর্বল আর্থিক ফলাফল বা ব্যবস্থাপনার ব্যর্থতাও নয়। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং চূড়ান্ত ঝুঁকিটি হল আমাদের নিজেদের ভেতরে থাকা অযৌক্তিক আবেগ আর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। বাইরের পরিস্থিতি নয়, আমাদের ভেতরের শত্রুই সবচেয়ে বিপজ্জনক। শেষ পর্যন্ত মূল কথাটি হল সত্যিকারের সম্পদ বাজারকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তৈরি হয় না, বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই তা তৈরি হয়। এটাই সম্পদের মনস্তত্ত্বের চূড়ান্ত শিক্ষা।